আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্ষেতে অনেক কাজ আছে। হঠাৎ করে কিছুদিন দেখতেছি আমাদের গাছগুলা আর আগের মতন নাই। মানে আগে যেরকম একটা গ্রো ছিল, সেই গ্রোটা এখন কাজ করতেছে না। দিন দিন গাছগুলো এক জায়গায় বসে আছে, মানে গাছ কোনো বড়ই হইতেছে না। তো সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার এই ছাগলটা কুকুরে কামড় দিছে। কামড় দিয়ে রানের অবস্থা খুবই খারাপ হয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা আজকে আমাদের এই গাছগুলা কিসের জন্য এরকমের বইসা আছে, তো সেইটা নিয়ে আমরা দেখি কথা বলবো। তো এটার যতটুকু আমি জানতে পারছি, এটা আসলে ভিটামিনের অভাব হয়েছে গাছে, ঠিক আছে? তো ভিটামিনের জন্য আপনার এই গাছগুলা শিকড় বাড়তেছে না। সেই জন্য এই গাছগুলো এক জায়গায় বসে আছে, যেমন নার্সারি থেকে যেইভাবে রাখছে ওইভাবেই আছে। তো বাজার থেকে আমি দুইটা ওষুধ নিয়ে আসছি ভিটামিন, একটা হচ্ছে ট্রাইকোস্ট আর একটা হচ্ছে এগ্রি অর্গানিক। তো এই দুইটা এখন মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, যাতে এই গাছের শিকড়গুলা আপনার এই মানে চারিপাশে ছড়িয়ে যায়। আর শিকড় যদি গাছের না ছড়ায়, তাহলে আপনার সেই গাছ কখনো মানে বড় হবে না, সেই গাছে শক্তি পাবে না, ঠিক আছে? শিকড় গাছে ছড়ানো মানে খুবই গুরুত্বপূর্ণ। তো যেই বাবা সেই কাজ, ঠিক আছে? আমি আর আমার আমার সাথে যে থাকে সব সময়, তাকে নিয়ে চলে গেছি। আপনার ওষুধ নিয়ে আসছি, এনে এগুলা মিক্সড করতেছি। এগুলা একটু দানাদার জাতীয়, একটা আছে পাউডার জাতীয় আর একটা হচ্ছে দানাদার জাতীয়। এটা আপনার মিক্স করতে অনেকটা সময় লাগে। তো দেখতে পেতেছেন ভাই হাত দিয়ে মিক্সড করতেছে, যাতে এটা ভালোভাবে ওষুধটা মিক্সড হয়। একেবারে কালো হয়ে গেছে ওষুধগুলা মিক্স করার পর, এই যে আপনারা দেখতে পাইতেছেন। তো এটা আপনার আমার দেড়খানি জমিতে ট্রাইকস দেওয়া লাগবে 3টা, আর হচ্ছে এগ্রি অর্গানিক এটা হচ্ছে 2টা দেওয়া লাগবে। তো মোটামুটি আপনার যে আর কি দোকানদার ঔষধ বিক্রি করছে, সে আমাকে বলে দিচ্ছে যে আপনার দেড়খানি জমিতে 9 ট্যাঙ্কি পানি দিয়ে ওটা আপনার দিয়ে দিতে হবে গাছে, ঠিক আছে? তো আমরা ওই ওষুধগুলো একসাথে সব মিক্স করে নিছি, যাতে আমাদের জন্য সুবিধা হয়, এটা খুব তাড়াতাড়ি হয় দেওয়ার জন্য। তো নিয়ে এখন আমি আর আমার ওই সাথে সে বাই নিয়ে চলে গেছি। তো আমি আসলে এরকমের কখনো ওইগুলো দেই নাই, তো এই ফার্স্ট টাইম দিতেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারতেছি। এগুলো হইছে এটা দেওয়ার একটা সিস্টেম আছে। সেটা হইছে আপনার এটা কিন্তু গাছের পাতায় দেওয়া যাবে না, আর গাছের উপরও দেওয়া যাবে না, ঠিক আছে? গাছের গোড়ায় দিতে হবে। যাদের এরকমের গাছ বইসা যায়, আপনার গাছে শিকড় বাড়তেছে না, গাছ যেরকমের লাগাইছেন ওই রকমেরই আছে, তারা এটা দিতে পারেন। ইনশাল্লাহ আশা করি এটা কাজ হবে। তো আমরা মোটামুটি দুজনেই এটা শেষ করার চিন্তা ভাবনা করছি, যে এটা তো একা দেওয়া সম্ভব না। সেই জন্য ভাই আমাকে বলছে যে ভাই আপনি আসেন, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে। তো একসাথে দিতেছি, দেখতে পেতেছেন। আর এই তরমুজ গাছ অনেক খরচ আছে ভাই, এই হওয়া মাত্র খরচ শুরু। তো দিতে দিতে আমারটা আবার যে দানাদারগুলো আছে ওইটা আটকে পড়ছে, সেই জন্য আমারটা স্প্রে হইতেছে না। তো এই সম্পর্কে আমার অতটা ধারণা নেই। তো সে বলতেছে আচ্ছা আপনার সমস্যা নেই, এটা আমি দেখতেছি। সে খুললে এটা মানে মুছে টুছে দিছে। তারপরে কিছুক্ষণ আমি দিতে পারছি। আগের মতন আর স্প্রেটা হয় নাই, কি একটা সমস্যা হয়েছে সেটা জানি না। ওইটা হয়তো বা যারা এই সম্পর্কে জানে তারা বলতে পারবে। তো ইনশাল্লাহ দেওয়া শেষ। তারপর আমাদের পাশে আমাদের সরিষা ক্ষেত আছে, ওই জায়গায় আসলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ সরিষা গুলা ভালোই হয়েছে, বড় হয়েছে, দেখতে পেয়েছেন খুব সুন্দর হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে আমরা যেন সঠিকভাবে কাজগুলো পরিচালনা করতে পারি। আর যদি আমাদের সাথে কথা বলতে চান, আমাদের এগ্রো মুভমেন্ট ফেসবুক পেজ আছে, সেই জায়গায় নক দিবেন। ইনশাল্লাহ আমরা কথা বলবো, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।